গভীর রাতে ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ির উপর হামলা, ভাঙচুর করা হলো প্রার্থীর গাড়ি। সেই ভাঙচুর করা গাড়ি নিয়ে ভাঙড় থানায় হাজির হয়েছেন আইএসএফ প্রার্থী নূর আলম খান। ভোটের দিন গভীর রাতেই হামলা করেছে ভাঙড়ের নলমুড়ি এলাকায়। ডিসি অফিসের কাছেই হামলা করেছে বলে অভিযোগ। হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ করছেন নূর আলম খান। সেই ভাঙচুর করা গাড়ি নিয়ে ভাঙড় থানায় এসে অভিযোগ দায়ের করলেন নূর আলম খান। ভোটের দিন গভীর রাতে ভাঙড়ে হামলা করেছে আইএসএফ প্রার্থীর গাড়ির উপর, ভাঙচুর করা হলো তার গাড়ি। সেই ভাঙচুর করা গাড়ি নিয়ে ভাঙড় থানায় হাজির হয়েছেন প্রার্থী নূর আলম খান। প্রার্থী নূর আলম খান কি অভিযোগ করছেন দেখুন। আমরা খবর পাচ্ছিলাম সন্ধ্যা থেকে বহু এজেন্টকে বিনা কারণে পুলিশ এবং তোলামূল বাহিনীর কিছু দুষ্কৃতী বাহিনী আছে, তার মধ্যে যেমন আউসান, তার মধ্যে যেমন আপনার মস্তান, শওকত মোল্লা, এছাড়াও আরো কিছু দুষ্কৃতী যেমন খায়রুল, এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে। যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি, ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ। তারা আক্রমণ করলো, তৃণমূলের কোনো দুষ্কৃতী হবে, না হলে কি আক্রমণ করে? 4-5টা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো, হঠাৎ করে আক্রমণ। সঙ্গে সঙ্গে ডিসি অফিস জানালাম আমরা যে আপনারা পুরো সিসিটিভি ফলো করুন, সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতী কে আছে, কে বা কারা এরকম করে চেষ্টা করছে, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় থানায় আসলাম, লিখিত অভিযোগ জানালাম। পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতীদের ধরবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে। আমি লিখিত এভিডেন্স চেয়েছি, আমি যে কোনো প্রকারে উনি লিখিত দিতে হবে, উনার কোন মামলা ছিল, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে বলেছি। উনি সময় চেয়েছেন, আমি অপেক্ষা করছি এখানে। যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের, ততক্ষণ পর্যন্ত থাকবো এখানে। থানায় অভিযোগ করিয়েছি, পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনাকে আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অপেক্ষা করছি। গভীর রাতে আপনার গাড়িতে হামলা, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট না, অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু প্রথম থেকেই জানতাম অশান্তি, কিন্তু এই যাদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি, যেমন এই আহসান বাবু, যেমন আপনার মস্তান, যেমন খায়রুল ইসলাম, কিংবা আপনার শওকত মোল্লা সাহেব, ইনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার্জ, বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি, বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফ এর যারা মহিলা কর্মী ওদেরকে বাড়িতে উত্ত্যক্ত করছে, ওদের বাড়ির চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত। তাই উত্তেজনা তৈরি হচ্ছে। সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, পুলিশ অবজারভার যিনি আছেন ওনাকে ব্যাপারটা জানিয়েছি, সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছি। বাকিটা দেখার। সকালেই ভোট, আপনাদের এজেন্ট কি বসতে পারবে? নিশ্চয়ই, আমরা তৈরি হয়ে এসেছি। যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতী বাহিনী অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি। যেখানে যেখানে বুথে আমাদের এজেন্ট পাওয়া যাবে না সেখানে কিন্তু আইএসএফ এর কোনো দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণভাবে। আপনাদের এজেন্ট কি শুধু পুলিশকে গ্রেপ্তার করেছে না তৃণমূলের কোনো? না, ওনারা অভিযোগ করছেন ওনারা কখনো ড্রেসে আছেন, কখনো বা ড্রেস পরে নেই, গেঞ্জি পরে আছেন, কখনো বা পায়ে জুতো পরে, হাওয়াই চটি পরে আছেন। এইরকম পুলিশ যায় বলে কখনো আমি শুনিনি। তা আমার সন্দেহ হচ্ছে পুলিশ ছিল কিনা, যদিও থানা থেকে বললেন আমাদের কোনো অফিসার ডিউটিতে যায়নি। এখন দেখার বিষয়, তদন্তের বিষয়। আমি থানাকে অভিযোগ করেছি, থানায় যদি নিরপেক্ষ তদন্ত না করে আমি কোর্টে যাব, চ্যালেঞ্জ করব পুলিশের বিরুদ্ধে। নিশ্চয়ই আমি পরবর্তী পদক্ষেপ আছে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, নওশাদ সিদ্দিকী সাহেব নির্দেশ পাওয়া মাত্র আমরা বাদ বাকি কর্মসূচিগুলো পদক্ষেপ গ্রহণ করব।